সূরা তাকাসুর এটা কেন নাজিল হলো? নাজালাত ফি কাবিলাতাইন মিন কাবাইলিল আনসার ফি বানিল হারিসা ওয়া বানিল হারিস। আনসারী গোত্রের দুটি গোত্রের ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। একটা গোত্রের নাম বনুল হারিসা, আরেকটা গোত্রের নাম বনুল হারিস। সহজে মনে রাখতে পারবেন, একটা নাম বনুল হারিসা, শেষে একটা গোলতা, আরেকটার নাম বনুল হারিস। এই দুই বংশ তাফাখারু, খালি গর্ব করত, ওয়া তাকাসারু, আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত, আমগো বেশি, তোমগো চেয়ে আমগো বেশি, এই প্রতিযোগিতা খালি করত। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? তাফসীরের কিতাবে আসছে, আল্লাহকুমুত তাকাসুরু আন তাআতিল্লাহ। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর যে ইবাদত করা দরকার। সম্পদের প্রতিযোগিতায় তোমরা এটা ভুলে গেছো। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, কয় কবরে যাওয়া পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা চলবে। যেদিন কবরে যাবা এদিন এই প্রতিযোগিতা শেষ হবে, এর আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন ওয়া আম্মারা আলাইহিম আল আলা ইবনুল হাজরামি। মন দিয়ে শুনেন, রাসূলের এক সাহাবী নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে পাঠাইলেন। কোথায়? বাহরাইনের নাম শুনছেন নি আপনারা? কেন পাঠাইছেন? ইয়াতি বিজিজিয়াতিহা, ট্যাক্স আনার জন্য। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন। নবীজি বাহরাইনবাসীদের সাথে একটা চুক্তি করছে, একটা সন্ধি করছে। বাহরাইনের গভর্নর নবী যাকে বানিয়েছেন, আমির বানিয়েছেন, তিনি কে? আম্মার আলাইহিমুল আলা ইবনুল হাজরামি। নবীজির আরেক সাহাবী নাম আলা ইবনুল হাজরামি কে বাহরাইনের গভর্নর বানিয়েছেন। খুব মন দিয়ে বুঝেন, বাহরাইনের গভর্নর হলেন নবীজির সাহাবী আলা ইবনুল হাজরামি। ওই গভর্নরের নেতৃত্বে চলে বাহরাইন। তো বাহরাইনবাসীদের যে ট্যাক্স গুলা, এগুলা আনার জন্য নবী তার আরেক সাহাবী আবু উবাইদাকে পাঠাইলেন, যাও বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে মদিনায় আসো। এতটুকু বুঝছেন নি সবাই? তো আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মদিনায় আসলেন। ফাকাদিমা আবু উবাইদা বিমালিম মিনাল বাহরাইন। আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে মাল সম্পদ নিয়ে মদিনায় আগমন করলেন। فسمعت الأنصار بقدوم أبي عبيدة بن الجراح فسمعت الأنصار بقدومه। আবু উবাইদা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে, এই ঘটনা, এই সংবাদ, তার আগমনের ব্যাপারটা আনসারীরা শুনতে পেল। তারা জানতে পারলো যে নবী যাকে ট্যাক্স আনতে পাঠাইছে তিনি অনেক মালামাল নিয়ে মদিনায় আসছে। ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরীক হওয়ার পর ফালাম্মান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআররাদু লা। নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায়, সালাম ফিরানোর পর সব আনসারী সাহাবীগণ আল্লাহ রাসূলের কাছাকাছি গিয়ে বসছে। সবাই গিয়ে নবীর সামনে বসছে। কেন জানেন? উদ্দেশ্য হলো, হুজুর
কিছু বলতেছেন, এমনি সবাই এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বসে রয়েছে, সবাই নবীজির দিকে মুখ করে বসে রয়েছে। নবীজি তাদের সবার দিকে তাকায়া ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুচকি হাসি দিলেন। আবার বলছি, বাহরাইন থেকে মাল আসছে, এই সংবাদ আনসাররা পেয়েছে। আনসাররা নবীজির সাথে ফজরের জামাতে শরীক হয়েছে। সালাম ফিরানোর পর নবীজির সামনাসামনি মুখোমুখি হয়ে বসছে। নবীজি তাদের দিকে তাকায়া একটা মুচকি হাসি দিচ্ছে। তাদেরকে বললেন, সামিআতুম বিকুদুমি আবি উবাইদাতাহ ওয়া আন্নাহু জাআ বিমাল। ঘটনা কি? আবু উবাইদা যে মদিনায় আসছে এটা তোমরা শুনছো না, আর সম্পদ নিয়ে আসছে এটাও তোমরা শুনছো, ঠিক না? আনসারী সাহাবীগণ জবাব দেয়, আজাল্লিয়া রাসূলুল্লাহ, জি হুজুর ঠিকই বলছেন, সম্পদ নিয়ে আসছে এটা শুনছি, এই কারণে আপনার সামনে আসছে। নবীজি বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। এবার আল্লাহর নবী বলেন, শোনো তোমরা, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না। দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না। মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা, এই আশঙ্কা করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি আশঙ্কা করছি অতীত জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয়ে দেওয়া হয়েছে, তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে, আমি এই আশঙ্কা করছি। দারিদ্রতার আশঙ্কা করি না, বরং তোমাদের সামনে টাকা পয়সা অঢেল ধন সম্পত্তি আসবে, আমি এই আশঙ্কা করতেছি। এরপর নবীজি বলেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, নবীজি বলেন দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা করি না, দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে, তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা যেইভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে বললেন, ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিবে, যেমনি ভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। বুঝছেন না হাদিসটা সবাই? আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে, অতীত জামানার মানুষ যেমন পেয়ে আল্লাহরে ভুলে গেছে, তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে, এই দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে, আমার আশঙ্কা দুনিয়া তোমাদেরকেও না জানি আল্লাহর ইবাদত ভুলিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করেন। আমিন। সম্পদ হওয়া খারাপ না, কিন্তু সম্পদ হওয়ার পর আল্লাহরে ভুলে যাওয়া এটা অবশ্যই খারাপ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন।